জি, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট যারা কানাডাতে জব ভিসায় যেতে চায়। আপনি বিশ্বাস করেন আপনার কি যে উপকার হবে এই ভিডিও দিয়ে আপনার কল্পনার বাইরে। কারণ কি বাংলাদেশের হাজারো বাঙালি, লক্ষ বাঙালি প্রবাসে থাকে এবং তাদের স্বপ্ন হচ্ছে কানাডাতে যাবে, অস্ট্রেলিয়াতে যাবে। আর এই দুর্বলতাকে পুঁজি করে থার্ড পার্টি এজেন্সিগুলো লক্ষ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এই আমাদের সহজ সরল বাঙালি ভাইদের কাছ থেকে, প্রবাসীদের কাছ থেকে। তো এই আমি যে ওয়েবসাইটে আছি এটা হচ্ছে একটা থার্ড পার্টি এজেন্সির ওয়েবসাইট। আমি বুঝি না মানুষ প্রতারিত হওয়ার পরে কেন যে এইসব ওয়েবসাইটের বিরুদ্ধে কমপ্লেন করে না। যাই হোক, সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো অনেক বাঙালি কানাডাতে জব ভিসায় যাবে, তো যাওয়ার পরে থার্ড পার্টি এজেন্সিগুলো এইভাবে একটা আপনাকে অ্যাপ্লিকেশান করার জন্য ওয়েবসাইট দিবে। তো সেখানে আপনি ওয়েবসাইটে যাবেন এবং অ্যাপ্লাই নাওতে গিয়ে আপনার ইনফরমেশানগুলো দিবেন, দেওয়ার পরে সাবমিট করবেন, সাবমিট করার পরে তাদের কাছে চলে যাবে। কয়েকদিনের মধ্যেই হঠাৎ নাজিল হয়ে যাবে। মানে কানাডা এত নিয়মতান্ত্রিক একটা রুলসের মধ্যে অনলাইন ভিত্তিক তাদের কাজগুলো করে, তারপরেও আমাদের হাজারো সহজ সরল বাঙালি ভাইয়েরা যে তাদেরকে থার্ড পার্টি এজেন্সি মানে এক সপ্তাহের মধ্যে হঠাৎ করে তাকে ভিসা কপি দিয়ে দেয়, কানাডা ভিসা, তাকে ওয়ার্ক পারমিট দিয়ে দেয়, তাকে জব অফার লেটার দিয়ে দেয়, তাকে এলএমআই কপি দিয়ে দেয়। আশ্চর্যজনক। এই যে ওয়েবসাইটটা, আপনি ওয়েবসাইটের এই ইউরএলটা ভালোভাবে খেয়াল করে দেখেন, ইউরএলটা ভালোভাবে আপনি মুখস্থ রাখেন। তা আমি আরও টু দ্য পয়েন্টে কথা বলবো। তো এই ওয়েবসাইটে আসার পরে দেখুন, আমি এখানে এ দিয়ে জাস্ট সার্চ করবো। হ্যাঁ, জাস্ট এই দিয়ে আমি সার্চ করলাম। তো দেখুন কত মানুষের কাছ থেকে এরা প্রতারণা করছে। দেখতে পাচ্ছেন এই 10 পর্যন্ত আমি যাচ্ছি আপনাদেরকে, কত লক্ষ কোটি টাকা এরা প্রতারিত করছে। আচ্ছা, কীভাবে প্রতারিত করছে আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে এই লিঙ্কটাতে যাচ্ছি, আমি কিন্তু এদেরকে চিনি না, আমি জাস্ট লিঙ্কে ক্লিক করলাম। কনগ্রাচুলেশন, তার কি হয়েছে? কানাডা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। এটা হচ্ছে ইন্ডিয়া ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, কানাডা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম বলে চালাই দিছে। আমাদের সহজ সরল বাঙালি সেটা জানে না, বুঝে না। তো এটা একটা নোটিফিকেশান লেটার দিয়ে দিল, এই যে জব অফার লেটার দিয়ে দিল, আর কি দিল এখানে, ওয়ার্ক পারমিট দিয়ে দিল, কি যে দারুণ, এলএমআই কপি দিয়ে দিল, পুলিশ ক্লিয়ারেন্স এখানে, ভিসা কপিটাও অ্যাড করে দিল। দেখতে পাচ্ছেন এগুলো 100% না, এটা 1,000,000,000% শিওর এগুলো হচ্ছে ফেক জিনিস। 1,000,000,000% শিওর এগুলো সব ফেক জিনিস। তাহলে এই যে হাজারো কোটি, মানে কোটি তো বলবো না, হাজারো লক্ষ বাঙালিদের কাছ থেকে এরা কি করতেছে, প্রতারণা করতেছে। আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি আপনাদেরকে স্যাম্পল। এই যে ক্যানাডার আরেকটা অফার লেটার। হ্যাঁ, এটা অফার লেটার দিয়ে হয়তো অফার লেটারের জন্য 10-12 হাজার 15,000 টাকা হাতিয়ে নিল। তো আচ্ছা, এখানে আমি এখন এ দিয়ে সার্চ করি। হ্যাঁ, এ দিয়ে না, আমি সি দিয়ে সার্চ করি। আচ্ছা, সি দিয়ে সার্চ করলাম, বেশি কিছু আসে নাই, আমি বি দিয়ে সার্চ করি। আচ্ছা, আমি কিন্তু এদেরকে চিনি না, রিয়েলি আমি এদেরকে চিনি না, আমি জাস্ট ওয়েবসাইটে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আসেন, হ্যাঁ, এটা এটা একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। এই যার কাছ থেকে যে পর্যায়ে টাকা নিল তার ডকুমেন্ট সেই পর্যন্ত রাখছে। আপনার বিষয়টা খেয়াল করছেন? দেখুন সব একই রকম, কি সিস্টেম এগুলা। মানে আমাদের বাংলাদেশিরা কবে যে এডুকেটেড হবে, কবে যে তারা সচেতন হবে, এগুলা কেন ফেক? ভাই আপনি বিদেশে আছেন, কষ্ট করে টাকা ইনকাম করেন, আপনার কষ্টের টাকা আপনি কেন অন্য মানুষদেরকে হাতে তুলে দিচ্ছেন সহজে? এই যে এখানে একটা ফর্ম দেওয়া হয়েছে, ওকে ফাইন। দেন আমরা একটু আরও পিছনে যাই। আমরা আমি কিন্তু এলো প্যাথারি দেখাচ্ছি। এই যে দেখেন এখানে হচ্ছে অস্ট্রেলিয়া ভিসা হয়ে গেছে অলরেডি। মানে কি আজব একটা ওয়েবসাইট, এটা কি আজব একটা মেশিন। এখানে যাই দিবেন, হয় আপনি কানাডা ভিসা পাবেন, না হয় আপনি অস্ট্রেলিয়া ভিসা। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ডকুমেন্টস। হ্যাঁ, অস্ট্রেলিয়া ভিসা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সকল কিছু, এগুলো ফেক ভাই, রিয়েলি এগুলো ফেক। এখন আপনি বলতে পারেন যে অরিজিনালটা আমি কীভাবে বুঝবো? আরে ভাই, আমার চ্যানেলে অলরেডি 10 থেকে 15টা ভিডিও পাবেন যে এগুলার ফর্মগুলো কেমন, ওয়ার্ক পারমিট কীভাবে। যেমন এটা হচ্ছে যে কানাডার আইআরসিসি নিউ পোর্টালের ওয়েবসাইট, আপনি লিঙ্কটা খেয়াল রাখেন। এটা হচ্ছে আইআরসিসি নিউ পোর্টাল। এটা হচ্ছে যে জিসিকে অ্যাকাউন্টের, এই যে জিসিকে অ্যাকাউন্ট। দেন আপনি এগুলো ডকুমেন্টস ভেরিফাই করার জন্য অস্ট্রেলিয়ার এভিয়ান লুকআপ আছে। দেন আপনি এখানে অ্যাম্বুডসম্যান আছে।
আপনার এখানে ওয়ার্কফোর্স আছে। যেমন আপনি অস্ট্রেলিয়াতে ভেরিফাই করার জন্য আপনার লেবার মার্কেট টেস্টিং প্রয়োজন, স্কিল অ্যাসেসমেন্ট প্রয়োজন, নমিনেশন আইডি প্রয়োজন। এই তিনটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ক্যানাডাতে যাওয়ার জন্য আপনি কি খুঁজবেন? আপনি গুগলে যান, আপনি গুগলে গিয়ে ক্যানাডার জব ব্যাংক লেখেন, জাস্ট জব ব্যাংক লেখেন, এই যে জব ব্যাংক। আপনি এখানে আসেন না, এখানে তো ভাই সকল রকম তথ্য আছে, তো প্রত্যেকটা কোম্পানির তথ্য আছে। আপনি এলএমআই অ্যাপ্রুভাল, জব কোনগুলো, কোম্পানি কোনগুলো, কোন কোন কোম্পানি এলএমআই মানে ফরেন ওয়ার্কার হায়ার করতে পারবে না তারও লিস্টে দেওয়া আছে। এই যে এলএমআইয়ের জন্য আলাদা সেকশানে রয়েছে। এরপর কি পিএনপি কাউন্টার পার্ট আছে। আপনি আপনার ধারণার বাইরে যে ক্যানাডার কতগুলো পিএনপি কাউন্টার পার্ট আছে। আচ্ছা, আমি ক্যানাডা পিএনপি লিখলাম, এখানে দেখুন এই যে প্রভিন্সিয়াল নমিনি। দেন একটু নিচে আসি, নিচে আসার পরে এই যে দেখুন আপনি কোন প্রভিন্সে আপনাকে চাকরি দিবে, আপনার থার্ড পার্টি এজেন্সি কোন প্রভিন্স আপনাকে চাকরি দিবে, আপনি সেখানে যান, কন্টিনিউ ক্লিক করেন, তাহলে আলবার্টার ওয়েবসাইটে চলে যাবেন। দেন আপনি এখান থেকে একটু ঘাটাঘাটি করেন ভাই, এখানে মিনিমাম 5-7টা আপনি জব সাইট পাবেন। হ্যাঁ, মিনিমাম। এই যে জব অফার অ্যান্ড এমপ্লয়মেন্ট রিকোয়ারমেন্ট, একটা জব অফার কীভাবে দিতে পারে, এমপ্লয়মেন্ট রিকোয়ারমেন্ট কী, এমপ্লয়ার রিকোয়ারমেন্ট কী, এগুলো আপনি জানেন। আমাদের বাংলাদেশিরা মানে না জেনে না বুঝে অযথা যেখানে সেখানে টাকা পয়সা ঢেলে দেয়। আপনি খেয়াল করেন এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তো মিনিমাম 1000 মানুষের ডাটা আছে। তাহলে 1000 মানুষের কাছ থেকে যদি এই থার্ড পার্টি 10,000 টাকা করে নেয়, তাহলে চিন্তা করুন কত কোটি টাকা তার কাছে চলে গেল। মানে আপনার কাছে হয়তো মনে হচ্ছে এটা 10,000 টাকা, কিন্তু যে নিচ্ছে তার কাছে কোটি টাকা। তাহলে কবে আপনারা সংশোধন হবেন, কীভাবে জব অ্যাপ্লাই করতে হয়, অসংখ্য ভিডিও দেওয়া আছে। এই যে জব ব্যাংক থেকে আমি প্র্যাকটিক্যালি দেখাইলাম যে কম্পিউটার কীভাবে আবেদন করবেন, আপনার মোবাইল দিয়ে কীভাবে আবেদন করবেন, রিজুমি কীভাবে লিখবেন, কভার লেটার কীভাবে লিখবেন, কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন, কোম্পানিকে কীভাবে মেল করবেন, কী করা উচিত কী করা উচিত না, অসংখ্য ভিডিও দেওয়া আছে। তবুও যে আমাদের বাংলাদেশিদের হুঁশ আসে না। যাই হোক, আমি আপনাকে এই ভিডিওতে আনতে পেরেছি এবং আমি আপনাকে দেখানোর ট্রাই করলাম, বোঝানোর চেষ্টা করলাম যে এই সমস্ত থার্ড পার্টি এজেন্সির যে অ্যাপস ওয়েবসাইটগুলো, এগুলো সম্পূর্ণ ফেক জিনিস। বা এই সরাসরি অ্যাপ্লিকেশন চেক করা, ওয়ার্ক পারমিট চেক করা, এই সমস্ত কিচ্ছু নাই কানাডার ক্ষেত্রে, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে। এগুলো সব বোকাস। এদেরকে আপনারা আইনগত আপনারা নেন, পদক্ষেপ নেন, এদের বিরুদ্ধে কমপ্লেন করেন। কত সহজ সরল কত ভাইদের কাছ থেকে এভাবে টাকা হাতায় নিচ্ছে। যাই হোক, আমি আপনাদেরকে আসলে একটু হাইপ হয়ে গিয়েছি, আমি একটু কড়াভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই এসব ভালো না, আপনারা যাচাই করেন, বাছাই করেন। আপনি একটু অসুস্থ হলে একজন ডাক্তার কাছে চলে যান, 10 মিনিট ডাক্তারের সাথে বসেন, আপনি একটা ফি দিয়ে চলে আসেন। আপনি প্রবলেমে পড়লে আপনি উকিলের কাছে যান, আপনি ওগুলো ফি দিতে পারেন, দ্যাট ইজ নো প্রবলেম, আপনার কাছে কোনো সমস্যা নেই সেটা। কিন্তু আপনি যেখানে 10,000 টাকা, 20,000 টাকা, 50,000, 1 লক্ষ টাকা ইনভেস্ট করবেন, সেই ইনভেস্টের আগে আপনি কি জানবেন না যে আপনার ইনভেস্টটা কতটুকু সিকিউর, কতটুকু নিরাপদ? এটা কি আপনার জানা কি উচিত না? এখন আপনি যদি মনে করেন যে উচিত না, আমি জানবো না, বুঝবো না, আমি যাকে তাকে বিশ্বাস করে ফেলবো, আমার টাকা আছে আমি দিয়ে দেবো, লাস্ট একটা চান্স, লটারির মতো, হলেও হলো না হলে নাই, এইভাবে যদি চিন্তা করেন তাহলে দিতে পারেন, আপনি ওই টাকাটা যে কাউকে দিয়ে দিতে পারেন। যাক ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।